এবার আমরা এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অধ্যায়ের মধ্যে যে টপিকগুলোকে আমরা বাদ রাখছিলাম এবার আমরা এই ভিডিওতে সেই টপিকগুলোকে ধরে ধরে কভার করব। তো আমরা যে টপিকগুলোকে বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার স্টপস নামের একটা টপিক ছিল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অরিজিন নামের একটা টপিক ছিল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ নামের একটা টপিক ছিল। এবার আমি এই তিনটা টপিকে হচ্ছে আমি একসঙ্গে আপনাদের ভালো করে বুঝাবো। তো এই টপিকগুলা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদের বোঝাতে যাই, তো এখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে ধরে আমি এখান থেকে রিমুভ করে দিব। সো আমি এখান থেকে রিমুভ করলাম, দেখতে পাচ্ছেন আপাতত কিছু নাই। তো এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি, আর এই ডিপের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, ধরেন প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে। আমাদের প্ল্যাটফর্মের নামটাই আমি এখানে জাস্ট লিখলাম। তারপর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, কিন্তু সেই কালারটা হবে একটা গ্রেডিয়েন্ট কালার, মানে কয়েকটা কালারের মিশ্রণে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করব। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই যে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার স্টপস নামের যে টপিক এইটার মধ্যে যদি আমরা যাই, এখানে কিন্তু তারা অনেকগুলা কালার কিন্তু আপনাকে দেখাবে। আমি যদি নিচের দিকে যাই, এখানে আপনি অসংখ্য কালার কিন্তু আপনি পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট কালার। তো এই গ্রেডিয়েন্ট কালারগুলোকে কিভাবে ইউজ করতে হয় আমি যদি আপনাদের দেখাই, ধরেন এই যে ডিপটা আছে না, এই ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে আমরা বলবো যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই জন্য হচ্ছে আমি বিজি লিখলাম, তারপর হচ্ছে আমি গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্টটা লিখে আমি একটা হাইফেন দিব। হাইফেন দেওয়ার পর আমাকে মেনশন করে বলে দিতে হবে যে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে, এখানে তো হচ্ছে আমি একটা কালার ব্যবহার করবোই না, আমি এখানে 2টা 3টা 4টা 5টা বা 10টা কালার মিশ্রণে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি তৈরি করতেই পারি। তো যেহেতু এখানে অনেকগুলা কালার ব্যবহার করব, এই জন্য আমাকে ডিফাইন করে বলে দিতে হবে যে প্রথম কোন কালারটা থেকে শুরু হবে, ঠিক আছে, এবং শুরু হয়ে রাইটের দিকে বাম দিকে কোন কালারে গিয়ে শেষ হবে, এরকমভাবে আমাকে বলে দিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটাকে কি করতে চাইতেছি, টু হচ্ছে আর, এইটার মানে হচ্ছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছি, এবং টু কই থেকে, এই যে রাইট থেকে শুরু হবে, রাইট থেকে সেই কালারটা শুরু হবে। সো এইভাবে আমি এখানে বলে দিলাম। এরপর আমাদের একটা স্পেস দিতে হবে, এখানে আমাদের স্পেস দিয়ে বলতে হবে যে ফ্রম, ঠিক আছে, শুরু হবে কি কালার থেকে শুরু হবে সেটা আমরা বলে দিতে পারি যে আমরা চাইতেছি রেড যে কালারটা আছে, রেডের যে 500 আছে সেইটা থেকে শুরু হবে গ্রেডিয়েন্ট কালারটা। এরপর আমরা স্পেস দিয়ে বলবো যে আমরা কি করব, টু তারপর হাইফেন আমরা কোন কালারে শেষ করতে চাইতেছি। তো আমরা বলতে পারি ধরেন একটা ইয়েলো কালার, ইয়েলোর হচ্ছে 500 কালারে আমরা শেষ করতে চাইতেছি। তাহলে দেখেন ব্যাপারটা কি হয়েছে, এই যে আমাদের এলিমেন্টটা ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে বললাম যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে যাচ্ছি, এবং সেটা যেন তেন কালার না, সেটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। আর সেই গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে টু রাইট, আরতে হচ্ছে রাইট, রাইট থেকে শুরু হবে মানে রাইটের দিকে শেষ হবে, লেফট থেকে শুরু করে রাইটের দিকে শেষ হবে, ঠিক আছে। আর এখানে আমরা গিয়ে বললাম যে ফ্রম কোন কালারটা থেকে শুরু হবে, রেড কালারটা থেকে শুরু হবে, রেডের 500 থেকে শুরু হবে। আর এটার পরে আমরা একটা স্পেস দিয়ে বললাম যে এইটা টু মানে যাবে কোথায়, ইয়েলো কালার, ইয়েলোর 500 পর্যন্ত যাবে। তাহলে চলেন আমরা দেখে আসি যে এটা কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে শুরু হয়েছে রেড কালার থেকে, রেডের 500, আর শেষের দিকে গিয়ে হচ্ছে রাইটের দিকে গিয়ে হচ্ছে ইয়েলো কালারটা কিন্তু পাইছে। আবার আমরা যদি এখানে বলি যে আমরা রাইট থেকে শুরু করব না, আমরা এখানে হাইফেন দিয়ে বলতে পারি যে আমরা এখান থেকে ধরেন এলটাকে আমরা দিয়ে দিতে পারি, তার মানে হচ্ছে লেফট। আমরা বুঝাইলাম যে লেফট, দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা শুরু হয়েছে হচ্ছে ইয়েলো কালার দিয়ে, আর লেফটের দিকে চলে গেছে আমাদের এই যে রেড কালার, সেইটা আমরা এখানে কিন্তু আর দিতে পারি রাইট, বা এল দিতে পারি লেফট। আপনি এখানে হাইফেনটা দিয়ে আপনি দেখতে পারেন এখানে টি আর আছে, তারপর হচ্ছে এখান থেকে যে আপনি বি দেখতে পাচ্ছেন মানে বটম থেকে শুরু হবে, ওকে। তারপর এখান থেকে আপনি টি পাইতেছেন, এটা হচ্ছে টপ থেকে শুরু হবে। তো আমি চাইতেছি যে কালারগুলোকে লেফট থেকে শুরু করে রাইটের দিকে যাবে, এই জন্য হচ্ছে আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমরা এতটুকু করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট 2টা কালার চলে আসছে। তবে আমি চাচ্ছি যে আমি এখানে আরও কিছু কালার ব্যবহার করব, আমি জাস্ট 2টা কালারের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা দিব না, আমি চাচ্ছি 3টা 4টা কালারের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট করব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমরা যে শুরু করছি ফ্রম থেকে অ্যান্ড শেষ করছি হচ্ছে এই যে টু ইয়েলো, এই 2টার মাঝখানে আমাদের যাইতে হবে, এই 2টার মাঝখানে গিয়ে আমাদের লিখতে হবে VIA, এইটা লিখে একটা হাইফেন দিয়ে আমাদের কালার নামটা বলে দিতে হবে। ধরেন আমি গ্রিন কালারটাকে সেট করতে চাইতেছি, গ্রিন যে 500টা আছে সেটাকে আমি অ্যাড করতে চাইতেছি। তাহলে দেখেন আমরা কি করলাম, প্রথম ফ্রম এখান থেকে শুরু করলাম, এই ইয়েলোতে গিয়ে শেষ করলাম। আর মাঝখানে যদি আমরা কোনো কালার ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের কালারের নামটা লেখার আগে আমাদের এই যে VIA এই লেখাটা লিখতে হবে।
আমরা যদি এই লেখাটা না লিখি তাহলে কিন্তু আমাদের এই কালারটা পাবে না। এবার যদি আমরা গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমটা হচ্ছে রেড থেকে স্টার্ট হয়েছে, মাঝখানে গ্রিন, আর শেষ হয়েছে গিয়ে হচ্ছে আপনার ইয়েলো কালারতে। আমরা যদি কোনো কারণে এখান থেকে এই যে VIA এটা যদি আমরা না দিতাম তাহলে কিন্তু এই যে মাঝখানের কালারটা কিন্তু পাইতো না। দেখতে পাচ্ছেন গ্রিনটা আছে কিন্তু কালারটা কিন্তু এখানে পায় নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, VIA এটা আমাদের দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এখানে কালারটা পাবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। এই কাজটা যদি আমি আরেকবার করি, ধরেন আমি এখানে একটা ডিপ ট্যাগ তৈরি করলাম। আমি যে ডিপ ট্যাগের মধ্যে করতেছি এমনটা না, আপনি যে কোনো ট্যাগের মধ্যেই করতে পারেন। তো এখানে আমি লিখলাম যে প্রোগ্রামিং, তারপর হচ্ছে শিখবো কিছু একটা লিখলাম, তাহলে কিন্তু এটা আমাদের এখানে চলে আসছে। এবার আমি চাচ্ছি এই ট্যাগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট টাইপের হচ্ছে একটা কালার সেট করতে, কয়েকটা কালারের মিশ্রণে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এই জন্য লিখলাম হচ্ছে আমি বিজি গ্রেডিয়েন্ট টু রাইট, মানে প্রথম থেকে শুরু করে রাইটের দিকে যাবে। তো আমি শুরুটা করব কোন কালার দিয়ে, আমি বলতে পারি যে ফ্রম, আমি শুরু করব হচ্ছে ধরেন আমি পার্পল যে কালারটা আছে, পার্পলের হচ্ছে 600 যে কালারটা আছে সেইটা দিয়ে আমি শুরু করব। আর আমি শেষ করব কোথায়, টু, এই জন্য আমাদের বলতে হবে টু, এরপর হাইফেন দিয়ে বলতে হবে যে আমি শেষ করতে চাইতেছি ধরেন আবারও সেই ইয়েলো কালারটা দিয়ে, ইয়েলোর যে 600 আছে এইটা দিয়ে আমি শেষ করতে চাইতেছি। তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা কালার মিশ্রণে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার আমি মাঝখানে আরও কিছু কালার ব্যবহার করতে চাইতেছি, এই জন্য আমাদের লিখতে হবে VIA। এরপর আমি চাইতেছি রেড কালারটাকে ব্যবহার করতে, রেডটা হচ্ছে 600-এর মতো ব্যবহার করতে চাইতেছি, তাহলে মাঝখানে একটা কালার চলে আসছে। আচ্ছা, তাহলে কিন্তু এটা হইল। এবার আমি যে কাজটা করব, আমি যদি এখানে গিয়ে দেখাই যে এইখানেও কিন্তু তারা সেম কাহিনীটাই বলতেছে। আমরা যদি এই টপিকের উপর ক্লিক করি না, যে গ্রেডিয়েন্ট কালার স্টপস, তো তারা বলতেছে যে ফ্রম শুরু করতে পারি এখান থেকে, যে কোনো একটা কালার দিয়ে, স্লট কালার বা গ্রে কালার, এখানে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন, এই যে জিন্ক কালার। ওকে, আমি যদি আরেকটু নিচের দিকে যাই, ধরেন আমি যদি স্ক্রোল করে যাই, এখানে কিন্তু অনেক আছে, স্ক্রোল করে করে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাবে, আমরা জাস্ট স্ক্রোল করতেই থাকবো। তো আমি যদি নিচের দিকে যে দেখেন এখনও কিন্তু এই যে ফ্রমের মধ্যেই আমরা আছি। তো আমি যদি আরও নিচের দিকে যাই, তো লক্ষ্য রাখবেন এইখানে কিন্তু আপনি আরও পেয়ে যাবেন। সো আরও যাব আমরা নিচের দিকে, দেখেন কত নিচে চলে আসছি, তারপরেও কিন্তু ওই যে ফর্মের মধ্যেই আসি। আমি আরেকটু নিচে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিয়াটা দেখাইছে, যে মাঝখানে কোনো কালার ব্যবহার করতে চাইলে আমাদের লিখতে হবে ভিয়া কালারের আগে। আর আমি যদি আরও নিচের দিকে যাই তাহলে কিন্তু আপনি ওই যে টুটাও দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আপনি স্ক্রল করে দেখে নেবেন, এখানে অনেক আছে। তো এই টপিকের মধ্যে কিন্তু এই জিনিসটাকেই তারা এখানে বলতেছে। আর আমরা যদি এক্সাম্পল দেখতে চাই, দেখতেই পাচ্ছেন যে এক্সাম্পল তারা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে কিন্তু এই যে এক্সাম্পলগুলো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ড ক্লিপের মধ্যে একটা ক্লিক করি এই টপিকের মধ্যে, সো এই টপিকটা কিভাবে কাজ করে, এই টপিকটা যেভাবে কাজ করে, ধরেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে আমাদের লেখাটা আছে না প্রোগ্রামিং শিখবো, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা দেখেন এই যে ব্ল্যাক কালার, কিন্তু আমি চাইতেছি এই যে গ্রেডিয়েন্ট যে কালারগুলো আছে না, এই যে পার্পল কালার, রেড কালার, তারপর ইয়েলো কালার আছে, আমি এখানে ইয়েলোটা না দিয়ে আমি এখানে গ্রিন বলতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো আমি এখানে লিখে দিলাম যে গ্রিন কালার, তাহলে কিন্তু এই যে শেষে গ্রিন কালার চলে আসছে। এবার এই যে তিনটা কালার আছে, এই তিনটা কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাড না হয়ে এটা এই যে টেক্সটটা আছে না, যে ব্ল্যাক কালার টেক্সট, এই ব্ল্যাক কালার টেক্সটের মধ্যে গিয়ে অ্যাড হবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে কেটে দিতে চাইতেছি, এই ধরনের একটা কাজ করতে চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে কেটে দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি এই টেক্সটের মধ্যে ব্যবহার করব। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি, তো এই কাজটাকে করতে গেলে আমাদের এই যে ডিভ, এই ডিভের এই ক্লাসের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায় প্রথমে বা শেষের দিকে গিয়ে আমাকে বলতে হবে যে টেক্সটটাকে হচ্ছে আমি হচ্ছে ট্রান্সপারেন্ট করতে চাইতেছি। তো টেক্সটটাকে ট্রান্সপারেন্ট করলে কি হয়, আমাদের টেক্সটটা কিন্তু এখান থেকে দেখা যাবে না, টেক্সটটা কিন্তু এখানে আসে। আমি যদি চাপ দিয়ে ধরে এইদিকে টানি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটটা এখানে আসে, কিন্তু সেটা ইনিশিয়ালভাবে ট্রান্সপারেন্ট করে দিয়ে হচ্ছে আমরা হাইড করে রাখছি যাতে করে দেখা না যায়। ঠিক আছে, তো এবার আমি যে কাজটা করতে পারি, আমি এইখানে গিয়ে যে কাজটা করবো, আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি বিজিটা যে আছে মানে ব্যাকগ্রাউন্ড যে আছে, সেই ব্যাকগ্রাউন্ড বিজি হাইফেন আমি কি করতে চাইতেছি, ক্লিপ করতে চাইতেছি। ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে সেই যে কালারটা আছে সেই কালারটাকে আমি টেক্সটের মধ্যে দিতে চাইতেছি। তো এই জন্য আমি হাইফেন দিয়ে বললাম যে টেক্সট। তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটাকে আমরা ক্লিপ করলাম, কেটে দিলাম, তারপর হচ্ছে আমরা টেক্সটের মধ্যে সেই কালারটাকে ব্যবহার করলাম। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে কিন্তু হচ্ছে এই যে একটু হচ্ছে পার্পল কালার, তারপর রেড, তারপর কিন্তু গ্রিন টাইপের লাগতেছে। আমি যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন আমি যে পার্পল না দিয়ে এখান থেকে ধরেন আমি অন্য একটা কালার দিতে পারি। সো ধরেন আমি এখান থেকে হচ্ছে হাইফেন, আমি এখান থেকে ধরেন নিচের দিকে যাব, দেখবো যে এখানে কোন কালারটাকে ব্যবহার করা যায়। তো এখান থেকে ধরেন এই যে অরেঞ্জটাকে, অরেঞ্জ 600, এটাকে আমি ব্যবহার করতে পারি। তাহলে এই যে দেখেন আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা এইখানে অ্যাড করছি।
এবার এই যে আমাদের যে টেক্সটটা এটাকে কিন্তু আমরা চাইলে বড়ও করতে পারি। তো আমি এই যে এখানে গিয়ে লাস্টের গিয়ে কাছে গিয়ে আমি বলতে পারি যে টেক্সট হাইফেন আমরা এটাকে ধরেন হচ্ছে 6 এক্সেলে করতে চাইতেছি। আচ্ছা 6 এক্সেল কি আছে এখানে? আমি যদি এখানে গিয়ে দেখি যে 6 এক্সেল এখানে আছে কিনা, আমি উপরের দিকে যাব, গিয়ে হচ্ছে এই যে ফন্ট সাইজ যেটা আমরা দেখিয়ে আসছি এখানে হচ্ছে 3 এক্সেল 4 এক্সেল 5, হ্যাঁ 6 এক্সেল আছে, বাট এটা কাজ করতেছে না। আচ্ছা আমি যদি এখানে 9 এক্সেলটা দেই তারপরও কাজ আচ্ছা আমরা তো একটা কাজ করে রাখছিলাম, এই যে এখানে যদি এটাকে আমরা এক্সপান্ড করি, এরপর যদি আমরা tailwind.config.js ফাইলে যাই, এইখানে কিন্তু আমরা ফন্ট সাইজটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করে রাখছিলাম ছোট্টবেলায়, মনে আছে কি? সেখানে আমরা কি করছিলাম, ক্লাসের নাম দিয়েছিলাম রতন, ফন্ট সাইজ লেখার পর কিন্তু আমাদের এই ক্লাসটা চলে আসতো। আর এখানে কিন্তু আমরা 5 rem এর মতো ইউজ করে রাখছিলাম কাস্টমাইজ করে। তো এই জন্য কিন্তু ফন্ট সাইজটা সেখানে পাইতেছে না। ঠিক আছে, আমরা যদি এইটাকে রিমুভ করে দিই এখান থেকে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের সেই ফন্ট সাইজটা কিন্তু এবার পাবে। আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমাদের HTML ফাইলে যাই, গিয়ে যদি এবার আমি বলি যে টেক্সটটাকে হচ্ছে আমি 6 এক্সেলে দেখাইতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু টেক্সটটা অনেকটা বড় হয়েছে। তাহলে এতক্ষণ কাজ করতেছিল না কেন? কারণ আমরা কাস্টমাইজেশন করে সেখানে ডিফল্ট একটা ভ্যালু কিন্তু আমরা সেট করে রাখছিলাম। তো এই জন্যই আমি আপনাদের বলি যে কাস্টমাইজেশন বা ইচ্ছামতো একটা ব্যবহার আছে না, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই দুইটা জিনিস আপনারা সবসময় ইউজ করবেন না। এই দুইটা জিনিসকে আপনারা ইউজ করবেন কোনো রেয়ার কেসে, যে না করলেই হইতেছে না তখন আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এবং কাস্টমাইজেশনের আরেকটা সিস্টেম আছে যেটা আমরা সামনে শিখব। ওকে, তো যখনই আমরা সেখান থেকে ডিলিট করে দিলাম সেটাকে, তখন কিন্তু আমাদের এই যে ফন্ট সাইজটা পাইতেছে। এবার যদি আমি বলি 9 এক্সেলে করতে চাইতেছি, তাহলে কিন্তু আরও অনেক বড় হয়ে কিন্তু চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এটা অরেঞ্জ কালার থেকে শুরু হয়েছে, মাঝখানে রেড কালার, আর শেষের দিকে গিয়ে হচ্ছে গ্রিন কালারটা কিন্তু চলে আসছে। তাহলে এই যে ক্লিপটা কিন্তু এভাবে কাজ করে। আমি যদি এখানে যাই, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে ক্লিপ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, সো তারাও কিন্তু এখানে সেমটাই দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে এক্সাম্পল দেখাচ্ছে, এগুলোকে কিন্তু আপনি চাইলে প্র্যাকটিস করতেই পারেন। এই যে এখানে তারা হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের কালারটা কিন্তু যে এইরকম, তারা হচ্ছে একটা পিঙ্ক কালার থেকে শুরু করছে। আচ্ছা এটাকে যদি আমরা বলি, এটাকে যদি আমরা কপি করি, কপি করে হচ্ছে আমরা এই যে ফ্রম যে অরেঞ্জ কালার, এটাকে না দিয়ে আমরা পিঙ্ক কালারটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, পিঙ্ক 500। আর তারা এখানে কি করছে, এই যে তারা এখানে 2 মানে শেষ করছে একটা ভায়োলেট কালার দিয়ে। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমরা মাঝখানে কালারটাকে দিতে চাইতেছি না, গ্রিন কালার, এটাকে আমরা রিমুভ করতে পারি। এখান থেকে রিমুভ করে দিয়ে ওই যে 2টা আছে না, এই যে 2টা কই গেল, আচ্ছা 2টাকেই তো আমরা রিমুভ করছি, যে রেডটা এখানে আছে। আমি যদি এখানে গিয়ে বলি যে 2 ভায়োলেট কালার 500-র মধ্যে গিয়ে শেষ হবে, তাহলে কিন্তু এবার আমাদেরটাও এই যে আমাদেরটা দেখতে পাচ্ছেন এদের মধ্যে কিন্তু লাগতেছে। আচ্ছা আমরা যদি টেক্সটটাকে একটু মোটা করি, তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো। তো লাস্টে গিয়ে আমরা বলতে পারি যে আমরা ফন্টটাকে ফন্ট হাইফেন এইটাকে হচ্ছে আমরা এক্সট্রা বোল্ড করতে চাইতেছি। তাহলে এই যে এবার দেখেন, এবার কিন্তু এই যে এদের মতোই কিছু একটা কাছাকাছি কিন্তু হয়েছে। তো আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটাকে আমি আলাদা করে না দেখাই, আমি হচ্ছে একসঙ্গে দেখাই দিলাম, এই আর কি। ওকে, আশা করি আপনাদের বোঝাতে পারছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আপনি এগুলাকে হভার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে সেটার বর্ডারটা যে আছে সেটাকে ক্লিপ করে দিবেন, কিন্তু হভার করলে হচ্ছে ক্লিপের সময় একটা প্যাডিং অ্যাড হয়ে যাবে, এই ধরনের একটা ব্যাপার। এবার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অরিজিন নামের হচ্ছে একটা টপিক আছে। তো এটা কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ড অরিজিন বর্ডার, এই যে আপনি যদি এই টাইপের একটা বর্ডার দিতে, এই এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে আমরা যদি এই ক্লাসটাকে ব্যবহার করি যে বিজি অরিজিন বর্ডার, তাহলে কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে অরিজিন আছে সেটা হয়ে যাবে বর্ডার বক্স টাইপের। ঠিক আছে, এখানে কিন্তু তারা দেখাচ্ছে। আবার আমরা যদি বিজি অরিজিন প্যাডিংটা ব্যবহার করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের অরিজিন হয়ে যাবে প্যাডিং বক্স। এই যে প্রথম ইমেজটা দেখেন, এটা কিন্তু ইমেজের সাথে একদম লাগালাগি করে আছে, কিন্তু আমরা যখন এই ক্লাসটা ব্যবহার করতেছি যে বিজি অরিজিন প্যাডিং, তখন কিন্তু এটা একটু প্রসারিত, একটু প্যাডিং পাইতেছে এই টাইপের। আর আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি বিজি অরিজিন কন্টেন্ট, তাহলে কি হবে, এখানে কন্টেন্ট বক্স তৈরি করে দিবে। এই যে এখানে আপনি অনেকটুক জায়গা প্যাডিংয়ের মতো প্রসারিত কিন্তু পাবেন, এই যে এই টাইপের হবে। তো এখান থেকে হচ্ছে আপনি দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। তাহলে ফাইনালি কিন্তু আমাদের 2টা অধ্যায় কিন্তু কমপ্লিট, একটা হচ্ছে টাইপোগ্রাফি অধ্যায় আর আরেকটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড অধ্যায়। আচ্ছা লাস্ট টপিক হিসেবে আমি আপনাদের আরেকটা জিনিস ছোট্ট করে যদি দেখাই, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা যে আমরা এই টেক্সটের মধ্যে সেট করছি, আমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজকে ব্যবহার করে সেই ইমেজের কালারগুলোকে কিন্তু হচ্ছে সেই ইমেজগুলোকে কিন্তু আমরা এই টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারি। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ধরেন আমি এখানে যে কাজটা করবো, আমি এই যে আচ্ছা এটার নিচে একটা ডিপ তৈরি করতে পারি, করলাম। আর এই ডিপের মধ্যে হচ্ছে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট করলাম, আর এখান থেকে ধরেন ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আমি আনতে
আনতে পারি। তো ইমেজটা আমাদের কি করতে হবে, ইউআরএল নিতে হবে, কোটেশন দিতে হবে, আমাদের ইমেজটা কোথায় আছে, এই যে এখানে স্ল্যাশ দিয়ে ঋত্বিকরোশন.png, এই ছবিটাকে আমি ব্যবহার করবো। আবার তো এখানে কোনো ছবি আসবে না। এবার আমি এখানে কিছু একটা লিখতে পারি, ধরেন প্রোগ্রামিং, তারপর হচ্ছে শিখব, তাহলে কিন্তু আমাদের ছবিটা একটুখানি দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার আমি চাইলে এই ছবিটাকে কিন্তু হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রেডিয়েন্টের টাইপের কিন্তু হচ্ছে আমি এই টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে একটা ক্লাস আমাদের কল করতে হবে। এরপর আমাদের বলতে হবে যে টেক্সটটাকে আমরা কি করতে চাইতেছি, ডিফল্টভাবে হচ্ছে আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট করে রাখতে চাইতেছি, যাতে করে টেক্সটটা দেখা না যায়। এখানে আছে, শুধুমাত্র সেটা দেখা যাবে না, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপর আমি যেটা করতে পারি, আমি এখানে বলতে পারি যে বিজি হাইফেন ক্লিপ করতে চাইতেছি। তো বিজি ক্লিপটা লিখে আমি এখানে হচ্ছে একটা বিজি ক্লিপ, এরপর আমরা লিখতে পারি টেক্সট। তাহলে কি হবে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট করে কিন্তু দেখাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিপ করা হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা টেক্সটের মধ্যে দেখাইতেছি। এবার আমি যে কাজটা করতে পারি, যে টেক্সটটা যে আছে, ব্যাকগ্রাউন্ডটা যে আছে বিজি, সেটাকে আমরা সেন্টারে আনতে পারি। তাহলে কি হবে, ইমেজের যে সেন্টারটা সেটা এখানে চলে আসবে। এরপর আমি টেক্সটটাকে একটু বড় করতে পারি, যে টেক্সট এটাকে হচ্ছে আমরা 9 এক্সেলে দেখাইতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে অনেকটা বড় হয়েছে। এরপর আমি কি করতে পারি, ফোনটা যে আছে, ফোনটাকে হচ্ছে আমরা এক্সট্রা বোল্ড করতে পারি, তাহলে এক্সট্রা বোল্ড হয়েছে। এবার দেখেন, এই যে ইমেজটা ছিল না, সেই ইমেজটাই কিন্তু এই যে এখানে টেক্সটের পিছনে কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেচারাটা কিন্তু বসে আছে এখানে, এই যে গ্রিন টাইপের যে ব্যাকগ্রাউন্ড সেগুলো কিন্তু চলে আসছে, এই যে একটু একটু হাত পা দেখা যাইতেছে। তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট ক্লিপ করে কাট করে হচ্ছে আমরা টেক্সটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আমরা কি করছি, আমরা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবিকে সেট করছি, আর এখানে ইনিশিয়ালভাবে টেক্সটটাকে আমরা ট্রান্সপারেন্ট করে হাইড করে রাখছি। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপ করে দিয়ে টেক্সটটাকে দেখাই দিছি। এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মাঝখানে আনছি, আর হচ্ছে টেক্সটটাকে একটু বড় করছি, আর টেক্সটটাকে হচ্ছে একটু মোটা করছি, এই হচ্ছে কাজ। তো এই কাজটাকে হচ্ছে আমি ছোট্ট করে আপনাদের দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কিন্তু আমাদের 2টা অধ্যায়ের কাজ কমপ্লিট। তো এর পরের ভিডিওতে আমরা আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।